আসসালামু আলাইকুম ভাই। আহ, আপনাকে ট্রান্সলেশনের জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, ট্রান্সলেশন সাইড ভিশনে কীভাবে কাজ করে। সো এখানে রুট সাইড ভিশনে একটাই হয়। সো আমি যদি এটা কোলেপস করি, সব কিছু এই মেনুটার আন্ডার আছে, রাইট? বাট এখানে দেখবেন নতুন একটা আইকন আছে, বা একবারে বাম দিকে একটা গ্লোব আইকন আছে। এই আইকনটা যখনই দেখবেন তখনই বুঝবেন যে এই পেজের কোনো একটা ট্রান্সলেটেড ভার্সন আছে আর কি, হ্যাঁ। সো ট্রান্সলেটেড ভার্সন কোনটা, ওটা সবচেয়ে সহজে বের করার উপায় হচ্ছে আপনি যে পেজটা ট্রান্সলেশন দেখতে চান ওটাতে যদি রাইট ক্লিক করেন, এখানে নতুন একটা অপশন পাবেন যেটার নাম হচ্ছে ট্রান্সলেশনস। এখানে ক্লিক করলেই দুইটা ট্রান্সলেশন পাশাপাশি শো করবে আর কি। এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখানে বাই ডিফল্ট নরওয়েজিয়ান আছে, ডান পাশে ইংলিশ ভার্সনটা আছে, এবং ইংলিশ ভার্সনের পেজের যে পাথটা ওটা দেওয়া আছে, হ্যাঁ। সো বিভিএনএইচ হচ্ছে এই কারেন্ট রুটটা, এইটা হচ্ছে রুট। এরপরে ইয়ের নামে একটা জিনিস, এরপরে হোম নামে একটা জিনিস। আমি যদি এখানে খেয়াল করি, এখানে ইয়ের নামে একটা ফোল্ডার আছে, এটার ভিতরে হোম নামে একটা পেজ আছে, ঠিক আছে। সেটা হচ্ছে ট্রান্সলেশন চেক করার ওয়ে। আর এখন আমরা দেখব ট্রান্সলেশন কীভাবে কানেক্ট করানো লাগে। ট্রান্সলেশন কানেক্ট করানোর জন্য আপনাকে প্রথমে ডিফল্ট পেজগুলো ক্রিয়েট করা লাগবে। ফর এক্সাম্পল আমি কন্ট্যাক্ট পেজটা দিয়ে উদাহরণ দিই, রুট পেজে আপনি একটু কনফিউজ হতে পারেন। কন্ট্রাক্টাস পেজটা হচ্ছে লেটসে এটা ডিফল্ট ল্যাঙ্গুয়েজের পেজ, সাইটের ল্যাঙ্গুয়েজ হচ্ছে নরওয়েজিয়ান, এই পেজের ল্যাঙ্গুয়েজও হচ্ছে নরওয়েজিয়ান, হ্যাঁ। সো এই পেজটা হচ্ছে ডিফল্ট পেজ। এইটার জন্য আমরা যদি কোনো একটা ট্রান্সলেশন ক্রিয়েট করতে চাই, ওটাকে কোনো একটা স্পেসিফিক ফোল্ডারের ভেতরে করতে পারি অথবা বাইরেও করতে পারি। বাট ইম্পর্ট্যান্ট পার্টটা হচ্ছে যে পেজটা আমরা ক্রিয়েট করবো, হ্যাঁ, এখানে টপ মেনুর আন্ডারে ক্রিয়েট করা হয়েছে। এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি সাইট ভিশন আমাদেরকে দিচ্ছে, তারা এক্সিস্টিং একটা সাইট থেকে এই সাইটটা ইম্পোর্ট করছে সাইট ভিশনে, এই জন্য এই স্ট্রাকচারটা আসছে। আপনার টাস্ক কী হবে ওটা নিয়ে আমরা নেক্সট ভিডিওতে কথা বলবো। বাট এখন আমি আপনাকে ট্রান্সলেশন কীভাবে কাজ করে ওটা দেখানো ট্রাই করতেছি আর কি। এখানে কন্ট্রাক্টাস পেজটা যে আছে, এটাতে যদি আমি রাইট ক্লিক করে প্রপার্টিজে যাই, প্রপার্টিজের আন্ডারে আমি সেটিংস অলরেডি ঢুকে আসি, বাট প্রপার্টিজ বাই ডিফল্ট এটা আসে আর কি। এটা হচ্ছে প্রপার্টিজ মেনু। এর ভিতরে যদি আমি সেটিংস মেনুতে ঢুকি, এখানে আপনি নিচে দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন আছে, হ্যাঁ। এই অপশনটা, ল্যাঙ্গুয়েজ অপশনের ভিতরে দুইটা অপশন আছে। একটা হচ্ছে এই পেজের ল্যাঙ্গুয়েজটা কি, এটা হচ্ছে ইংলিশ। এটা ইনহেরিটেড দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি এই যে ফোল্ডারটা আছে ইএন, এটার ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দিছি। বাট এখানে যদি ইংলিশ না পাই তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিতে পারতাম আর কি। আচ্ছা, সেকেন্ড অপশনটা হচ্ছে ট্রান্সলেশন অফ। এটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। এই পেজটা কোন পেজের ট্রান্সলেশন ওইটা এখানে মার্ক করতে হবে, হ্যাঁ। আমার এই ইংলিশ কন্ট্রাক্টাস পেজটা এই নরওয়েজিয়ান এই কন্ট্রাক্টাস পেজের কন্ট্যাক্ট ওস পেজের ট্রান্সলেশন, রাইট। সো আমি এখানে সিলেক্ট করে দিছি ট্রান্সলেশন অফ হচ্ছে ওই নরওয়েজিয়ান পেজটা। সো আমি যখনই এখানে সিলেক্ট করে দিব তখন সাইট ভিশন বুঝতে পারে আর কি, হ্যাঁ, যে এই পেজের ট্রান্সলেশন হচ্ছে এই পেজটা। আর এই পেজের আমি যদি প্রপার্টিজে যাই, বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ পাওয়ার কথা, যদি না পায় এখানে সেম প্রপার্টিজের আন্ডারে সেটিংসে আসলে সেটিংসে এই যে ল্যাঙ্গুয়েজ অপশনটা আমি এখানে বলে দিছি, এই পেজটা হচ্ছে নরওয়েজিয়ান। সেমভাবে এই পেজটার ক্ষেত্রে বলে দিয়েছিলাম হচ্ছে এটা হচ্ছে ইংলিশ, এবং এটার ট্রান্সলেশন হচ্ছে এটা, সরি এটার ট্রান্সলেশন হচ্ছে এটা। ওকে, ট্রান্সলেশন আসলে এর থেকে বেশি কিছু নাই, আপনাকে যে কয়টা অপশন দেখালাম ওইটাই। আর একটা হচ্ছে এই প্রিভিউ করার অপশন, রাইট ক্লিক করে ট্রান্সলেশনে গেলে এখানে আপনি লেফট সাইডে দুইটা ল্যাঙ্গুয়েজ দেখতে পারতেছেন। কিছু কিছু সাইটে তিনটা ল্যাঙ্গুয়েজ থাকবে, ওখানে আপনি তিনটাকে পাশাপাশি দেখতে পারবেন। প্রিভিউটা দেখা ছাড়া আর কোনো অ্যাকচুয়ালি বাড়তি কোনো কাজের নাই, হ্যাঁ, আপনি জাস্ট দেখতেই পারবেন কোনটাতে কী আছে। এখানে অ্যাকচুয়ালি কন্টেন্ট এডিট করার ওয়ে নাই। কন্টেন্ট এডিট করতে হলে আপনাকে পার পেজে যেতে হবে, হ্যাঁ, এই পাথটা ধরে এই পেজটাতে এখান থেকে আসতে হবে লেফট সাইড বার থেকে, এরপর ওটাতে ক্লিক করে এডিট করা লাগবে। সেকেন্ডলি আপনাকে দেখাইছি হচ্ছে পেজের ল্যাঙ্গুয়েজ কীভাবে চেঞ্জ করবেন সেটিংস থেকে, প্লাস একটা পেজকে আরেকটা পেজের ট্রান্সলেশন হিসাবে কীভাবে মার্ক করবেন। সো এখানে যদি আমার আরেকটা পেজ থাকতো, লেটসে ইংলিশের পাশাপাশি আমার সুইডিশ আছে একটা, হ্যাঁ, SW অথবা SV নামে একটা ফোল্ডারের ভিতরে, ওই পেজটাকে আমি মার্ক করতাম হচ্ছে ট্রান্সলেশন অফ এই পেজটা, যেহেতু সাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে নরওয়েজিয়ান। ওকে, আশা করি বুঝতে পারছেন, এটা কমপ্লেক্স কিছু না। তারপরে যদি কোনো ডাউট থাকে আপনি আমাকে স্ল্যাকে DM করতে পারেন।